জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাতদের শনাক্ত করতে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে উত্তোলন করা হচ্ছে মরদেহ। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, মরদেহ উত্তোলনের কার্যক্রম এখনো শুরু হয়েছে কিনা, সেখান থেকে আনুমানিক কতটি মরদেহ আসলে উত্তোলনের পরিকল্পনা রয়েছে? সকাল থেকে আসলে এখানে মরদেহ উত্তোলনের যেই আনুষ্ঠানিক কাজ সেটি শুরু হয়েছে। আমরা সিআইডির ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পেরেছি আপাতত ১১৪ জনকে ১৪ জনের মরদেহ শনাক্তের জন্য যে কার্যক্রম সেই কার্যক্রম এখানে পরিচালিত হবে এবং এখানে সিআইডির যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের আনুষ্ঠানিকতা আপনি দেখতে পাচ্ছেন। এখানে ৪ নম্বর ব্লক যেটি সেই ব্লকটি কমপ্লিট সাদা কাপড়ে ঢেকে দিয়ে সেখানে কাজ চলছে। আপনি জানেন যে এখানে সিআইডির মহাপরিদর্শক বা সিআইডির ডিজি অতিরিক্ত মহাপরিদর্শক উনি সিবাগাতুল্লাহ উনিও এসছেন এবং এক্সপার্ট হিসেবে অর্থাৎ ফরেন্সিক এক্সপার্ট হিসেবে অ্যানথ্রোপোলজিস্ট লুইস ফ্রন্ডিভাইডার এখানে এসছেন এবং তারা আমাদের জানিয়েছেন যে এই মরদেহগুলোর শনাক্ত করতে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার মধ্যে তাদের যত আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ করে যে কাজ করতে হয় সেই কাজ করার জন্য তারা মোটামুটি প্রস্তুতি নিয়েছেন এবং গত ২ মাস ধরে তাদের এখানে ট্রেনিং চলেছে এবং ট্রেনিংয়ের পরবর্তী তারা বিস্তারিতভাবে এই আন্তর্জাতিক মানদণ্ড নিয়ন্ত্রণে কাজ করার জন্য সেভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা অবশ্য বলছেন, আমাদের একটি প্রশ্ন ছিল যে সিআইডি চিফের কাছে যে এই শনাক্ত করতে কতদিন সময় লাগতে পারে। তো ওনারা বলছেন যে যেহেতু সুনির্দিষ্টভাবে ওনারা কাজ করতে যাচ্ছে তাই ওনারা এখনও কোনো সময়ের টাইম ফ্রেমের ভিতরে এটি আটকাতে চান না। ওনারা এই কাজগুলো যেন সঠিকভাবে হয় এবং মরদেহগুলো শনাক্ত করা যায় সেই হিসেবে কাজ করে যাচ্ছেন। আমরা এইখানে এসে যে যাদের স্বজনের মরদেহ পাওয়া যাচ্ছে না অথবা যারা জানেন যে এখানে রাজারবাগ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে কিন্তু অ্যাকুরেট যেই মরদেহটি সেটি কবরটি শনাক্ত করা যাচ্ছে না, তারা এখানে এসেছেন। অন্তত 10টি পরিবারকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের মূল বক্তব্য হচ্ছে যে এই যে জুলাই যোদ্ধা যারা আছে তাদের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ এসেছে সেই নতুন বাংলাদেশে তাদের যে অবদান সেই অবদানের বিষয় না হলেও তারা এই যে যারা মারা গেছেন তারা অন্তত তাদের কবর যেন তারা শনাক্ত করতে পারেন সেই বিষয়ে তারা খুব জানাচ্ছেন, তারা আবেদন জানাচ্ছেন এবং আমরা এই পর্যন্ত ৩ জনের সাথে কথা বলতে পেরেছি। এখানে একজন ছিলেন সোহেল রানা, একজন ফজলে রাব্বি এবং জুলাই যারা আহত যাদের মরদেহ শনাক্ত করা গেছে এরকম স্বজনরা এখানে আসছেন এবং তারা এখানে এই কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছেন। তবে এইখানে যারা আসছেন তারা বলছেন যে অন্তত ১.৫ বছর হয়ে যাওয়ার কারণে তারা এখনো পর্যন্ত তাদের স্বজনদের লাশটা কোথায়, মরদেহটা কোথায় দাফন করা হয়েছে সেটি এখনো জানেন না, সেই জন্য তারা ক্ষোভ প্রকাশ করছেন। তবে সিআইডির যে বর্তমান কার্যক্রম বা সরকারের বর্তমান যে কার্যক্রম, যে মরদেহ শনাক্ত করার যে ব্যবস্থাটি এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটি এবং বিদেশি বিশেষজ্ঞ নিয়ে আসার বিষয়টি তারা ভালোভাবেই দেখছেন। তারা বলছেন যে একটু সময় বেশি লাগলেও যেন এই কার্যক্রমের মাধ্যমে যারা মারা গেছেন তাদের মরদেহ কোন কবরে দাফন করা হয়েছে এবং যারা এখনো মিসিং আছেন তাদেরকে যেন পাওয়া যায় সেই বিষয়ে যদি আনুষ্ঠানিক জানা যায় তাহলে তারা সান্ত্বনা পাবেন। জুলাই শহীদদের মধ্যে যারা অজ্ঞাত তাদের মরদেহ শনাক্তে কার্যক্রম চলছে, জানাচ্ছিলেন সহকর্মী।